আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফখরুদ্দিন আপনাদের সাথে। একজন ভাই প্রশ্ন করেছেন, সৌদি আরবে কোন কাজে আসলে ভালো হয় এবং ইনকাম করা যাবে ভালো? আপনি সুন্দর ভালো প্রশ্ন করেছেন এবং যুক্তিযুক্ত। এটাই বাস্তবতা। আপনি জেনে শুনে বুঝে আসুন, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আর এমন কিছু লোক আছেন যারা কিছুই না বুঝে শুধু একটা ভিসা ব্যাস চলে আসে। ভাই, বর্তমানে সৌদি আরবের অবস্থা খুব করুণ। বহু বহু লোক কাজের অভাবে রাস্তায় ঘুরে বেড়ায়। প্রতিনিয়ত অন্তত 20 থেকে 25 জন লোক এসে জিজ্ঞেস করে, ভাই কাজ আছে? পাকিস্তানি, হিন্দি, এমনকি মাস্ত্রীরা পর্যন্ত এসে জিজ্ঞাসা করে। তাহলে চিন্তা করেন কি পরিণতি বা কি অবস্থা। হ্যাঁ, আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনার হয়তো এতটা কষ্ট করতে হবে না। গত হজের টাইমে মক্কা থেকে প্রায়, আমার শোনা কথা, 5 লক্ষ প্রবাসীকে মক্কা থেকে বের করে জেদ্দা নিয়ে পৌঁছে দিয়েছে, জেদ্দা নিয়ে গেছে। সব অবৈধ। অবৈধ বলতে এটাই, অর্থাৎ তার কফিল এখানে না, তার কফিল অন্য জায়গায়, সে মক্কাতে এসে কাজ করে। তাহলে বুঝে দেখুন কি পরিমাণ লোক যারা কফিল ছাড়া কাজ করে। তো যেই ভাই প্রশ্ন করেছেন, আমি আপনাকে পরামর্শ দিব, আপনি এসির কাম শিখে আসুন, গাসালা অর্থাৎ ওয়াশিং মেশিনের কাজ শিখে আসুন, তালাজা অর্থাৎ ফ্রিজের কাম শিখে আসুন, তারপরে আপনি ওয়ার্ল্ডিংয়ের কাজ শিখে আসুন, আপনি গাড়ি ডেন্টিং করার কাজ শিখে আসুন বা গাড়ি মেরামত করার কাজ শিখে আসুন, আপনি তাব্বাক অর্থাৎ রান্নাবান্না করার, ভালো রান্না করার কাজ শিখে আসুন, আপনি স্যান্ডউইচ বানাইতে পারেন, বার্গার বানাইতে পারেন বা আপনি জুস বানাইতে পারেন, আপনি এই ধরনের কাজ শিখে আসুন, অবশ্যই আপনার কাজ মিলবে। আরও অনেক কাজ আছে, অর্থাৎ হাতের কাজ যেগুলা সাধারণত সৌদিরা করতে চায় না বা এগুলা একটু কঠিন বা কষ্টের, এগুলা তারা করতে চায় না, এই কাজগুলো শিখে আসুন। বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ শিখে আসুন। আর সাথে শুধু ভাষাটা যদি আপনার জানা থাকে, আপনার কাজের অভাব হবে না। কিন্তু আপনি কোনো কাজ শিখলেন না, সোজা সৌদি আরবে চলে আসলেন, ভাই এই দেশে এটার কোনো মূল্য নেই। আপনার কাজ জানা আছে, আপনি কাজ পারেন, আপনাকে সবাই মূল্য দিবে, সবাই আপনাকে স্নেহ করবে, সবাই আপনাকে কাজে নিবে। আপনি কিছুই জানেন না, কেউ আপনাকে আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। আপনি অবশ্যই কাজ শিখে আসুন। এগুলার জন্য বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে। ভালো করে কাজ শিখে আসুন। কোনো রকম কাজ শিখে এসে লাভ নেই, ভালো করে শিখুন। ইলেকট্রিকের কাজ শিখুন, পাইপ ফিল্টারের কাজ শিখুন, তারপরে আপনি টাইলসের কাজ শিখে আসুন। মানে এই ধরনের কাজগুলো আপনি শিখে আসুন, আপনার কাজে লাগবে। কিন্তু আপনি যদি একদম কিছুই জানেন না, সোজা ভিসা পেয়েছেন, ভাইয়ে দিছে, আত্মীয় স্বজন দিছে, বন্ধু বান্ধব দিছে, বা আমাদের দেশের কিছু কিছু লোকে ভুল বুঝে নানান রকমের কথা বলে আপনাকে নিয়ে আসে, ভাই এ আশা করে আসবেন না, তাতে আপনি বিপদে পড়বেন। অনেকে আছে তার ভিসা বিক্রি করার জন্য
বিভিন্ন ভালো ভালো অফারের কথা বলে, হোটেলের চাকরি দিবে, রেস্টুরেন্টের চাকরি দিবে, ভুপিয়ার চাকরি দিবে, আরামের চাকরি দিবে। এইসব কথা না শুনে কাজ শিখে আসুন। আপনি অন্যের কথা না শুনে আপনার অভিজ্ঞতা, আপনার যোগ্যতা, আপনার নিজের এবিলিটি কি আছে সেটা চিন্তা করে আসুন। অবশ্যই দেখবেন আপনার কাজে লাগবে। আর আপনি যদি যেন তেনভাবে চলে আসেন, এতে ভুল করবেন, আইসা এখানে কষ্ট করবেন, কষ্ট পাবেন, লাভ হবে না। তো যাক, যে ভাই প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ এই ধরনের একটা ভালো প্রশ্ন করার জন্য। যে আপনি যে কয়টা কাজের কথা আমি বললাম, যে কোনো কিছু বা যদি পারেন 2-3টা কাজ শিখে আসুন। এরপর আপনার এখানে আসলে যেই কাজটাই আপনার হাতের কাছে পাবেন ওটাই করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।